সর্বপ্রথম যাকে আমরা পেয়েছি, যার মাধ্যমে পেয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে আমরা একজন ব্যক্তিকে যখন সম্মান দিয়ে রাখি, সম্মান করে কথা বলি, তার অন্তরে তৃপ্তি আসে, তার মনে শান্তি আসে, সে আমাদেরকে মহব্বত করে ভালোবাসে। আর রাসূলের ক্ষেত্রে যখন আমরা আসি, আমরা যদি তাজিম না করি, ভালোবাসা না দেখাই, মহব্বত না দেখাই, তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে ওই রাসূল আপনার সঙ্গী হবে? কেউ চিন্তা করেন যে আপনি রাসূলের সাথে বিয়াদবি করলে, রাসূলের শান মানে আপনি আঘাত করলে, ওই রাসূল কিয়ামতের ময়দানে আপনার পাশে দাঁড়াবে? আপনি যদি এটা মনে করেন, তাহলে আপনার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। উদাহরণস্বরূপ দেখেন, আপনি যে অফিসে কাজ করেন, ওইখানে আপনার যারা সিনিয়র রয়েছে, জুনিয়র রয়েছে, আপনার কর্তৃপক্ষ রয়েছে, মালিক পক্ষ রয়েছে। আপনি যখন মালিককে দেখেন, তার সাথে ব্যবহার একরকম। আপনি যখন সিনিয়র সাথে কথা বলেন, ব্যবহার একরকম। আপনার জুনিয়র সাথে কথা বললে আপনার ব্যবহার আরেক রকম। সঙ্গ যারা রয়েছে, সহপাঠী যারা রয়েছে, তাদের সাথে আপনার ব্যবহারও অন্যরকম। তাহলে বোঝা যাচ্ছে, মানুষের মধ্যে যখন আমরা একটা কাজ, একটা কর্ম, একটা জীবন চলাচলের জন্য সিস্টেম ফলো করি, মানুষ ভেদে, কর্মভেদে আমাদের কথা বার্তা, আচরণ, সম্মান প্রদর্শন করা আমাদের ভিন্নতা দেখা যায়। কিন্তু রাসূলের ক্ষেত্রে যখন আমরা আসি, কিভাবে আমরা মনে করি যে রাসূলের ছানে আমরা বিয়াদবি করি, যে এভাবে আমরা যেগুলা আমাদের সর্বনিম্ন যারা রয়েছে, জুনিয়র যারা রয়েছে, ছোট যারা রয়েছে, তাদের সাথে আমরা যে ব্যবহার করি, আমি যদি রাসূলের সাথে সে ব্যবহার করি, আমি কেউ মনে করবো যে ওই রাসূলের শান বৃদ্ধি পাবে, ওই রাসূল আমার কিয়ামতের মধ্যে আমার পাশে দাঁড়াবে, এটা আমি কেউ মনে করি। আর বুঝতে হবে কোনটা। আল্লাহ আমাদের দেখেছে সম্মান দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, এই ঈমানদারগণ সম্মান দিয়েছেন, সম্মান পাওয়ার জন্য সিস্টেম করেছে রাসূলের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে যে রাসূলকে পেয়েছি, যার মাধ্যমে সম্মান পেয়েছি, সর্বপ্রথম ওনাকে সম্মান অবশ্যই করতে হবে। আল্লাহকে আল্লাহ মানার পরে পৃথিবীর মধ্যে আল্লাহর ধর্ম হক, ইসলাম হক, ইসলাম সঠিক, ইসলাম একমাত্র মনোনীত ধর্ম যদি আল্লাহ বলেছেন, আমরা জেনেছি রাসূল কারীম রউফুর রহিমের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কখনো আপনার পিতাকে অস্বীকার করে সন্তান হতে পারবেন না। আপনি কখনো আপনার মাতাকে অস্বীকার করে সন্তান হতে পারবেন না। আপনি দুনিয়াতে এসেছেন একটা নিয়ম মাফিক। আপনার পিতার বাবা রয়েছে, দাদা রয়েছে, দাদার দাদা রয়েছে, যে আমরা বড় বাবা বলি, বাবা বলি, এরকম আমার পাশে রয়েছে এগুলা। তাহলে আপনার সিলসিলা রয়েছে, সিস্টেম রয়েছে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি নিজে নিজে সব আল্লাহর কাছে সরাসরি পেয়ে যাবেন, আল্লাহর কাছে চাইলে আপনার আল্লাহ আপনাকে সব দিয়ে দিবে, রাসূল লাগবে না, কাউকে লাগবে না, আপনি নিজেই সব। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে, ওই যে আপনি সিলসিলা, যেটা পরিবারের ক্ষেত্রে যখন বলা হয় তুমি অমুকের ছেলে না, তোমার কি বাপ মা নাই, এরকম কথা বললে আমাদের কষ্ট হয়, আঘাত পায়। আর রাসূলের ক্ষেত্রে এসে আমি তাজিম